একজন অতি কৃপণ ব্যবসায়ী ছিলেন। তার নাম হরিপদ। তিনি টাকার ব্যাপারে এতটাই কৃপণ ছিলেন যে সামান্য পয়সাও খরচ করতে নারাজ। তিনি ভেবেছিলেন টাকার সঠিক ব্যবহার করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। ফলে নিজের জীবনে কোনো সুখ সুবিধা নেওয়ার কথা তিনি কখনো ভাবেননি। একদিন হরিপদের বাড়িতে একটি চোর ঢুকল। চোরটি খুব চালাক ছিল। সে বুঝতে পেরেছিল হরিপদ একজন কৃপণ মানুষ এবং তার বাড়িতে খুব মূল্যবান কিছু না থাকলেও টাকা ঠিকই আছে। চোরটি গভীর রাতে ঘরের ভেতর ঢুকে টাকা খুঁজতে শুরু করল। কিন্তু অনেক খুঁজেও যখন কিছু পেল না, তখন সে বিরক্ত হয়ে হরিপদের কাছে গেল এবং বলল, শোনো হরিপদ বাবু, আমি তোমার বাড়িতে অনেক খুঁজেছি কিন্তু কোথাও কিছু পাইনি। তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে আমি চলে যাব। হরিপদ তখনও ঘুমিয়েছিলেন। চোরের কথায় তার ঘুম ভেঙে গেল। তিনি খুবই ভীত হলেন, কিন্তু চোরের সামনে ভয় না দেখিয়ে চালাকির সঙ্গে বললেন, তুমি কি সত্যি আমার বাড়িতে টাকা খুঁজতে এসেছ? দেখ, আমার কাছে তেমন কিছু নেই। তবু তুমি যদি সত্যিই কিছু পেতে চাও তবে আমার সঙ্গে একটু ধৈর্য ধরো। চোর কিছুটা হতবুদ্ধি হয়ে গেল, কারণ সে ভাবেনি যে হরিপদ এমনভাবে কথা বলবে। হরিপদ তখন তাকে তার আলমারি দেখালেন। এই আলমারির ভেতর আমার সমস্ত টাকা রাখা আছে, তবে আলমারিটা এত শক্তিশালী যে খুলতে অনেক সময় লাগে। যদি তুমি সাহায্য করতে চাও তাহলে আমরা একসঙ্গে খুলতে পারি। চোর খুব খুশি হয়ে গেল। সে ভাবল এবার হয়তো বড় কিছু পাওয়া যাবে। হরিপদ ও চোর দুজনে মিলে অনেকক্ষণ চেষ্টার পর আলমারির দরজা খুলল। কিন্তু আলমারির ভেতর কোনো টাকা ছিল না। ছিল শুধু কিছু পুরনো কাপড় এবং টিনের কিছু বাক্স। চোর রেগে গিয়ে হরিপদকে বলল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? এতক্ষণ পরিশ্রম করলাম আর এই পুরনো জিনিস পেতে? হরিপদ মুচকি হেসে বললেন, দেখো ভাই, আমি টাকা খরচ করার লোক নই। এই পুরনো জিনিসগুলোই আমার কাছে মূল্যবান। তুমি যদি চাও তবে এসব নিতে পারো। তবে আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই। চোর হতভম্ব হয়ে গেল। সে ভাবল হরিপদ নিশ্চয় পাগল। কি উপদেশ? চোর জানতে চাইল। হরিপদ তখন বললেন, তুমি কেন চুরি করতে এসেছ? এই যে তুমি এত কষ্ট করছো, যদি এই সময় ও শ্রম তুমি কোনো ভালো কাজে লাগাও তাহলে তোমার জীবন আরো সুন্দর হবে। চুরি করে তুমি যে টাকাটা পাবে সেটা বেশি দিন থাকবে না, কিন্তু পরিশ্রম করে উপার্জন করলে সেটাই তোমাকে দীর্ঘদিন ধরে সুখ এনে দেবে। চোরটি কিছুটা লজ্জিত হয়ে গেল। সে ভাবল হরিপদ যা বলছে তা হয়তো ঠিক। হরিপদ তার জীবনের এত কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও যে কথা বলছে তাতে নিশ্চয়ই কিছু সত্য আছে। চোর হরিপদের বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল যে আর কখনো চুরি করবে না এবং সৎ পথে জীবনযাপন করবে। সে নিজেকে শুধরানোর প্রতিজ্ঞা করল। অন্যদিকে হরিপদ খুব খুশি হলেন। তিনি ভাবলেন তার কৃপণতার কারণে আজ তিনি শুধু চোর থেকে রক্ষা পেলেন না, বরং একটি মানুষকে সৎ পথে ফেরানোর সুযোগও পেলেন। কিছুদিন পর হরিপদ দেখলেন সেই চোর এখন তার এলাকার একজন সৎ ব্যবসায়ী হয়ে উঠেছে। চোরটি তার কাছ থেকে নেওয়া উপদেশে জীবন বদলে ফেলেছে। হরিপদ তার কৃপণতাকে তখন আর খারাপ কিছু মনে করলেন না। তিনি ভাবলেন, আমার সারা জীবনের সঞ্চয় শুধু টাকা নয়, কিছু উপদেশও ছিল যা আজ কারো জীবন বদলে দিয়েছে। এভাবেই কৃপণ হরিপদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। টাকা পয়সার ব্যাপারে তার মনোভাব কিছুটা বদলালো। তিনি বুঝলেন শুধুই টাকার পেছনে ছুটলে জীবনের আসল সুখ পাওয়া যায় না।